আল্লাহ তাআলা যদি পৃথিবীর মধ্যে শুধু নবী পাঠাইতেন, আল্লাহ তাআলা যদি পৃথিবীর মধ্যে শুধু নবী পাঠাইতেন, কিতাব না প্রেরণ করতেন, তাহলে কি অবস্থা হতো মানুষদের মাঝে? মানুষরা নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে যেত, ঠিক কিনা জোরে কন? এবং নবীকে পুত্র হিসাবে সাব্যস্ত করত। যেমন খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামকে পুত্র হিসাবে সাব্যস্ত করেছে কি করে নাই? করেছে। ঠিক তেমনি ভাবে দেখেন ইহুদিরা কি বলে। ইহুদিরা দুনিয়ার মধ্যে আসেনি? খ্রিস্টানরা আসেনি? ইহুদিরা আসে না? ওই যে মুসলমানদেরকে মারধর করতেছে, কি দেশটার নাম? ফিলিস্তিন। ফিলিস্তিন, ইসরায়েল। তো ইসরায়েলের মধ্যে যারা বসবাস করে তারা কি? তারা ইহুদি না? এই ইহুদিরা দেখেন কি বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। উযাইরকে কি বলে? উযাইরকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে সাব্যস্ত করে। তো খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আর ইহুদিরা বলে উযাইর আল্লাহ তাআলার পুত্র। তো আল্লাহ তাআলা সেই জন্য নবীও পাঠাইছেন এবং কিতাবও বানাইছেন। আল্লাহ জানেন মানুষেরা আমার নবী, যে যদি আমি শুধু নবী পাঠাই তাহলে নবীকে আমার আল্লাহর পর্যায়ে নিয়ে যাইবে এবং আমায় আল্লাহর পুত্র হিসাবে সাব্যস্ত করবে। সেই জন্য আল্লাহ কি করেছেন? দুটো কাজ, নবীও পাঠাইছেন এবং সাথে সাথে কিতাবও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবী এবং কিতাব পাঠাইয়া সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা ইহসান করেছেন, ঠিক কিনা জোরে কন? যদি নবী না পাঠায় শুধু কিতাব পাঠাইতেন তাহলে কি হইতো? মাঝিহারা নৌকা, নৌকা সেটা নৌকা, নৌকার মধ্যে যদি মাঝি না থাকে নৌকার কি অবস্থা হবে? ক্যাপ্টেন ছাড়া জাহাজ, জাহাজের মধ্যে যদি ক্যাপ্টেন না থাকে জাহাজের কি অবস্থা হবে? জাহাজের আর নৌকার কোনো খোঁজ খবর থাকবে? থাকবে কোনো খোঁজ খবর? সে যে কোথায় যাবে আর কোন জায়গায় যায় ডুববে, কোন দেশে যাইবে, এটার ঠিক ঠিকানা থাকবে না। তো সেই জন্য আল্লাহ তাআলা যদি কিতাব পাঠাতে মানুষের অবস্থা এমনই হইতো, মাঝিহারা নৌকার মতো হয়ে যাইতো, ক্যাপ্টেন ছাড়া জাহাজের মতো হয়ে যাইতো। আল্লাহ তাআলা মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন এবং রাসূলও পাঠাইছেন। এটা নবী এবং রাসূল পাঠাইয়া আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য ইহসান করেছেন। কি করেছেন? ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা কোন নবীকে কোন গোত্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? কোন গোত্রের জন্য পাঠাইছেন, এবং কোন নবীকে আল্লাহ তাআলা কোন জাতির জন্য প্রেরণ করেছেন, এবং কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশের জন্য পাঠাইছেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কোন গোত্রের জন্য পাঠান নাই, কোন জাতির জন্য পাঠান নাই, কোন দেশের জন্য পাঠান নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে উঠায় ধরছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি মানুষদের নিকটে বলে দেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য কি রাসূল। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি কি করি নাই? জোরে বলেন, করেছি কি করি নাই? সমস্ত নবী রাসূলদের উপর আমরা ঈমান আনয়ন করেছি।
এমনকি সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমরা ঈমান আনয়ন করেছি। আমরা এমন এক জাতি, কোন নবী কোন রাসূলের সাথে আমরা পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবী এবং রাসূলের সাথে আমরা কি করি না? পার্থক্য করি না। পার্থক্য করি না বিদেই তো সমস্ত নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, ঠিক কিনা জোরে কোন? আর যদি পার্থক্য করতাম তাহলে এক নবী ছাড়তাম আর এক নবী ধরতাম, এমনটা হইতো না। যেহেতু আমরা পার্থক্য করি না, সেই জন্য আমরা বলেছি যে আমরা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি। আর যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কত নবী রাসূল প্রেরণ করেছেন আপনারা জানেন? আপনারা মধ্য থেকে অনেকে বলে থাকে 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এরকম আমরা কথাটা শুনছি কি না? অনেকে আমরা এরকম বলা বলি করি না। আসলে কথাটা এইভাবে না, এইভাবে কথাটা বলা ঠিক হবে না। আল্লাহ তাআলা কত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের কথা এসেছে। তাইলে আমরা এইভাবে কথাটা আমাদের বলতে হবে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এইভাবে বললে আমাদের কথাটা ভুল হবে না। আর যদি ওইভাবে আমরা বলি তাহলে আমাদের কথাটা ভুল হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের নাম ধরে আল্লাহ তাআলা ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে আল্লাহ তাআলা ডেকেছেন। ইয়া আদম, কি? ইয়া আদম, আদম নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এইভাবে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। এমনকি অন্যান্য যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের উম্মতরাও নবীদেরকে নাম ধরে ডাকতেন, ইয়া ইয়াকুব, ইয়া ঈসা, এইভাবে নাম ধরে ডাকতেন। কিন্তু আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নবীর নাম ধরে ডাক দেন নাই। কিভাবে নাম ধরে ডাক দিয়েছেন? কিভাবে ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা যখন প্রয়োজন হতো, আল্লাহ তাআলার নবী যখন প্রয়োজন হতো নবীর সাথে কথা বলার, নবীর সাথে কথা বলার যখন প্রয়োজন হতো, তখন আল্লাহ তাআলা কিভাবে নবীকে ডাক দিতেন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়ুহান নবী। কেমনে ডাক দিতেন? ইয়া আইয়ুহান নবী। সরাসরি ইয়া মুহাম্মদ বলতেন না, ইয়া আইয়ুহান নবী। মাঝখানে একটা ফায়সালা দিয়ে তারপরে নবী মুহাম্মদকে ডাক দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো কত বড় ইজ্জত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সরাসরি আল্লাহ তাআলা নিজে নাম ধরেন না, সরাসরি আল্লাহ তাআলা নিজে নাম ধরে ডাকেন না, মাঝখানে ফায়সালা ব্যবহার করে, মাঝখানে একটা শব্দ ব্যবহার করে তারপরে নবীকে ডাক দেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তহা, হামিম। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কত ইজ্জত আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে দান করেছেন। সুবহানাল্লাহ। তবে 4 জায়গায় কোরআনুল কারীমের 4 জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তবে কোরআনুল কারীমের 4 জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। যেই 4 জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ তাআলা ডেকেছেন, সেই 4 জায়গায় কেন নাম ধরে ডেকেছেন সেই কথাটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। 4 জায়গার মধ্য থেকে 1 নাম্বার জায়গা হচ্ছে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরেক জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরেক জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে রেখেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল।
আরেক জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ওয়া বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। তো এই চার জায়গা ব্যতীত আর কোথায়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ তাআলা ডাক দেন নাই। এই চার জায়গায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এর পিছনে একটা রহস্য আছে। এর পিছনে একটা কি আছে? রহস্য আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদ নামটাকে মানুষের নিকটে পরিচিত করে দেওয়ার জন্য, মানুষ যাতে জানে আমার নবীর নাম, আমার পিয়ারা নবী, আমার প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মদ নামটাকে মানুষের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের চার জায়গায় নবী মুহাম্মদের নাম ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। তো কত বড় ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দেখেন নবীর মর্যাদা কেমন, নবীর ইজ্জত আবরুহু কেমন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তিনারা কথা বলতেছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথা বলতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। উঁচু হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, হে ঈমানদাররা, যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না ওঠে। কত বড় সম্মান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্যে ঘুমিয়েছেন, কামরার মধ্যে হুজুর ঘুমাইয়েছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় কিছু লোকেরা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, কিছু লোকের এসেছে। এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে নক করতেছে। নক করে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। আমার নবী, আমার বন্ধু আরাম ফরমাইতেছে, আরাম করতেছেন, তোমরা কি এতটুকু তোমাদের ধৈর্য নাই? এতটুকু তোমাদের ধৈর্য নাই? তোমরা একটু অপেক্ষা করবা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইবেন, তারপরে তোমাদের সাথে কথা বলবেন। এতটুকু কি তোমাদের বরদাস্ত হয় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হুজরাত, কামরার সূরা। মানব জাতিদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদেরকে এতটুকু ধৈর্য লাগে হয় না? আমার নবী আরাম ফরমাইতেছেন আর তোমরা দরজার মধ্যে নক করতেছো, একটু কি বসে থাকা যায় না? একটু কি বসে থাকা যায় না? একটু অপেক্ষা করো, আমার বন্ধুর আরাম শেষ হোক, তারপরে তোমাদেরকে তো সময় দিবেই, তোমাদের সাথে তো কথা বলবেই। সেই জন্য এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, কোনো বাড়ির মধ্যে গেলে পরে, কারো নিকটে গেলে পরে দরজা যদি লাগানো থাকে, আগে সালাম দেওয়া। আগে কি করা? সালাম দেওয়া। সালাম দেওয়ার পর দরজা লাগানো আছে, বাস আমি চলে আসি, যদি কোনো জবাব না আসে সালাম দিব। সালামের প্রতি উত্তর যদি না আসে, ওয়ালাইকুম আসসালাম যদি না আসে, তাহলে আমি মনে করব তারা হয়তো বিশ্রাম নিচ্ছে বা কোনো কাজের মধ্যে লিপ্ত আছে, আমি একটু চলে আসি, তারপরে আমরা যাই। আর কোনো বাড়ির মধ্যে প্রবেশ করার সময় সর্বপ্রথম কাজ হচ্ছে সালাম। সর্বপ্রথম কাজ কি? সালাম। অনুমতি ছাড়া কারো কামরায়, কারো বাড়ির মধ্যে প্রবেশ করা নিষেধ। অনুমতি ছাড়া কারো বাড়ির মধ্যে, কারো কামরায় প্রবেশ করা নিষেধ। আপনি মনে করেন আমার এই কামরার মধ্যে আপনি অনুমতি ছাড়াই দরজা খোলা, আপনি ঢুকে গেছেন। হয়তো আমি কোনো একটা হালতের মধ্যে আছি, কোনো একটা অবস্থার মধ্যে আছি, এমন সময় হুট করে আপনি ঢুকে ফেললেন, আমার অবস্থা তো আপনার সামনে পেশ হয়ে গেল, আমি অন্য অবস্থায় থাকতে পারি। এই কাজটা করা ভালো নয়। সেই জন্য আগে থেকে যদি আপনি একটু নক করেন, সালাম দেন, আমি বুঝে ফেলবো, আমি আমার কাজ গুছাইয়া নিব। গুছাইয়া নেওয়ার পর আমি আপনাকে অনুমতি দিব, আসেন। কে আসছেন? আসেন। তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত হচ্ছে, বাড়ির মধ্যে প্রবেশ করলেই সালাম। বাড়ির মধ্যে প্রবেশ করলেই কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর যদি সে অনুমতি দেয়, তারপরে তুমি তার কামরায়, তার বাড়ির মধ্যে প্রবেশ করে, এছাড়া প্রবেশ করার অনুমতি নাই। এই সুন্নতটা আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমরা থাকবো না, না থাকলে কি হবে? আমাদের আমল বরবাদ হয়ে যাবে। অনেকে আমরা সব মনে করি, অনেক আমল করি,
অনেকে আমরা সব মনে করে কি করি, অনেক আমল করি, অথচ এটা গুনাহ। সব মনে করে আমি আমল করতেছি। যেমন ঈদের দিন রোজা রাখা কি সওয়াব না গুনাহ? ঈদের দিন বাদ দিলাম, এমনি রোজা রাখা সওয়াব না গুনাহ? সবাই বলেন রোজা রাখা সওয়াব না গুনাহ? কেউ যদি ঈদের দিন রোজা রাখে, কেউ যদি ঈদের দিন রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ হবে? তাই সওয়াবের আশা করে ঈদের দিন রোজা রাখছে, তাহলে সে নবীর আদর্শ অনুযায়ী রোজা রাখে নাই, নবীর আদর্শ অনুযায়ী রোজা রাখে নাই, সেই জন্য তার কি হয়েছে, সওয়াবের বদলায় কি হয়েছে, গুনাহ হয়েছে। সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, নামাজ পড়া তো ভালো কাজ, সূর্য যখন ঠিক মাথার উপরে আসলো তখন যদি কেউ নামাজ পড়ে সওয়াব হবে? নামাজ তো ভালো কাজ, কিন্তু সে নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়ে না, সেই জন্য কি হয়ে গেছে, নামাজটা তার গুনাহে পরিণত হয়ে গেছে। সূর্য যখন ওঠে, সূর্য যখন ওঠে তখন যদি কেউ নামাজ পড়ে, সূর্য যখন উঠতেছে তখন যদি কেউ নামাজ পড়ে, তাহলে কি নামাজ দিয়ে সওয়াব হবে? নামাজ দিয়ে সওয়াব হবে? জোরে বলেন, নামাজ দিয়ে সওয়াব হবে? কি হবে? নামাজের বদলায় কি হবে, গুনাহ হবে। কেন? নবীর আদর্শ তার মধ্যে নাই। সূর্য যখন ওঠে তখন পয়গাম্বর নিষেধ করেন ওই সময় নামাজ পড়িও না। সূর্য যখন ডুবে ওই সময় পয়গাম্বর নিষেধ করেন তখন নামাজ পড়িও না। সূর্য যখন মাথার উপরে থাকে, ঠিক মাথার উপরে থাকে, তখন বলেন নামাজ পড়িও না। কয়েকটা সময় নিষিদ্ধ কাজ আছে না, নিষিদ্ধের মধ্যে এগুলো নিষিদ্ধ কাজ। নিষিদ্ধ সময় এগুলো কি? এই সময়ের মধ্যে ভালো কাজ করলে গুনাহ হবে। কি কাজ করলে? ভালো কাজ করতেছেন আপনি, সব মনে করে আপনি কি করতেছেন, গুনাহের কাজ করতেছেন। আল্লাহ তাআলা সবাইকে নবীর আদর্শ অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন দুরূদ পড়া হয় তখন আমরা কি বলি, বলেন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাদের জন্য কি হয়ে যায়, সুন্নত নাকি নফল? কি? সবাই বলেন ওয়াজিব। কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম নেওয়া হবে, নাম যে শুনবে সাথে সাথে দুরূদ শরীফ পড়া তার জন্য কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর এই দুরূদ শরীফ যে ব্যক্তি নাকি পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেক লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনানো হয়েছে, আর সাথে সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠ করেছে তার আমলনামায় 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, নাম শোনার পর দুরূদ পড়ে নাই, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামটা কৃপণের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, দুরূদ পড়লে তার আমলনামায় 10টি নেক, 10টি রহমত লিপিবদ্ধ করা হয়। আর যে দুরূদ পড়লো না তার নামটা কৃপণের খাতার মধ্যে লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে দুরূদ পড়া আমাদের দরকার আছে কি নাই? একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। আর ফেরেশতাদের কাজ হচ্ছে পৃথিবীর যেই জায়গায় যেখান থেকে যেই মানুষটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছে আর দুরূদ পড়ছে, আর এই দুরূদরা সাথে সাথে ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্র আমরা কি পড়ব, দুরূদ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীজির মর্যাদা কেমন? আল্লাহ তাআলা নিজেই নবীজির মর্যাদার ব্যাপারে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্র দেখে, তিনার আখলাক দেখে
মানুষ এমনিতে ইসলামের প্রতি দাখিল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তো প্রেরিত হয়েছি যে চরিত্রের পূর্ণাঙ্গতায় মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। চরিত্র যে কি বলে হযরতে, আপনাদেরকে আমি শোনাইছিলাম, হযরতে আনাসকে পাঠাইছেন। আনাসকে একটা কাজের জন্য পাঠাইছেন, আনাস যাও আমার এই কাজটা করে দিয়ে আসো। হযরত আনাসের নাম শোনেন না আপনারা? আনাসকে একটা কাজের জন্য রাসূল পাঠাইছেন, আনাস অমুক জিনিসটা আমার জন্য নিয়ে আসো। হযরতে আনাসের বয়স তখন 8.5 বছর। কয় বছর? 8.5 বছর। দেখেন কেমন চরিত্রওয়ালা আমাদের নবী, কেমন চরিত্রওয়ালা নবীর উম্মত আমরা হতে পেরেছি। হযরতে আনাসকে পাঠাইছে, আনাসের বয়স 8.5 বছর। তো আনাস রাস্তা দিয়ে যাইতেছে জিনিসটা আনার জন্য, দেখে ছোট ছোট বাচ্চারা, তার মতো সমবয়সী বাচ্চারা খেলাধুলা করতেছে। তো রাসূলের কাজের কথা ভুলে গেছে, খেলার মধ্যে মগ্ন, ছোট মানুষ না, খেলার মধ্যে মগ্ন হয়ে গেছে আনাস। তো আনাস খেলতেছে, খেলা দেখতেছে, খেলতেছে। রাসূল ওদিক দিয়ে অপেক্ষা করতেছে, তো তারে পাঠাইছি কখন আনবে, অপেক্ষা করতেছে জিনিসের। অনেকক্ষণ যাবৎ পয়গম্বর অপেক্ষা করেছেন, কিন্তু আনাস আসে না। কেন আসবে? সে তো খেলার মধ্যে মগ্ন হয়ে গেছে, ছোট মানুষ। তো রাসূল অপেক্ষা কইরা নিজেই জিনিসটা আনার জন্য রওনা দিছেন। তো যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখতেছে হযরতে আনাস খেলতেছে। রাসূল কিন্তু আনাসের ডাক দেয় নাই, আনাস এদিকে আসে ডাক দেয় নাই। রাসূল খেলা দেখতেছে, বাচ্চারা খেলতেছে, আনাসও খেলতেছে, রাসূল তাকে দেয় খেলা দেখতেছে, আনাসের ডাকে না, আনাস খেলুক। ছোট মানুষ, তাকে খেলার জন্য সুযোগ দিচ্ছে, রাসূল খেলতেছে, ডাক দেয় না। হঠাৎ করে আনাসের নজর রাসূলের দিকে চলে গেছে, তার কলিজাটা উপরে উঠে গেছে। কি করলাম? রাসূল না আমাকে আদেশ করেছে জিনিসটা আনার জন্য, আমি ভুলে গেছি। তো ভয়ে তার কলিজাটা উপরে উঠে গেছে, এত ভয়। তো রাসূলের দিকে সে আসতেছে, ভয় পাইতেছে আর আসতেছে। রাসূল একটা মুস্কি হাসি দিছেন। একটি কি দিছেন? সুবহানাল্লাহ বলতেন না? রাসূল তার দিকে তাকায় একটা মুস্কি হেসে দিয়েছেন, তাকে ধমকও দেন নাই, তাকে মারও দেন নাই। এই যে মুস্কি হাসি, এটা হচ্ছে আনাসের জন্য শাসন। এই আনাস 10.5 বছর পয়গম্বরের খেদমত করেছেন, কোনোদিন আনাসকে বলতে হয় না আনাস তুমি এই কাজটা কেন করছো আর ওই কাজটা কেন করলা না। ওই যে মুস্কি হাসি, এটাই আনাসের জন্য শাসন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।